এসেছি। একটা কথা বলবো বাবা? আজন্ম তুমি শুধুমাত্র এই জজমানির কাজ করে এত বড় সংসারটাকে সামলাইছো, একা হাতে সামলাইছো। আমাদের লেখাপড়া করাইছো, দুটো বিটির বিয়া দিয়েছো, ছড়া সেলাই সব তো এসেছে। আর তুমি সেটা হাসি মুখে লড়েও নিয়েছো। তাহলে আমি পারবো না? তোমাদের বিটি বলে কথা, আজ জন্ম তোমাদের দেখে শিখলাম, আর আমি এইটুকু লড়তে পারবো না? তোমাদের স্নেহ, তোমাদের ভালোবাসা আমি মিছা হতে দেব না। আমি লড়ব। আশীর্বাদ করো যেন তোমাদের বিটিকে কোনো বাদ আটকাইতে না পারে। আমার বিটি, আমার পারুল সারা জীবন মুখ তুলে এখন মতো করবে। ওর পরিচয় কেউ কাজে নিতে পারবে না। আমার নিজের পরিচয় নিজে মনে হয় পারবে। যাও পারো, অনেকটা দেরি হয়ে গেছে। তুমি কিন্তু একদম হাল ছিল। আপ্রাণ চেষ্টা করো যাতে পরীক্ষাটা তুমি দিতে পারো। যাও যাও যাও, পারো পারো। কতক্ষণ লাগবে? যদি 5টা মিনিট পাওয়া যেত না, সব শেষ করে দিতাম। এই তো রান বলার ওরা তো এখন এলো না। এই সে রান বলার ওরা তো আসুন। আমি কি জানি? আরে ওই তো রান এসে গেছে, ওরা এসে গেছে বাড়িতে। কি রে রান, এত লেট করলি? গাড়িটা শুরু হয়ে গেল পরীক্ষা, কি করছিস? শুরু তো হয়নি। বাবা কি গম্ভীর। কি ব্যাপার? রায়নরা শুধু দুজন, পারুল নেই? তাহলে কি আন্টি সাকসেসফুল? এই রায়ন, পারুল কোথায় গো? ও আসতে পারবে? পারুল আসবে না? কি কি বলছিস তুই? রায়ন, এত ইম্পর্টেন্ট এক্সাম, পারুল আসবে না? কিছু হয়েছে? আরে নোলার বললেও তো আসবে না। ওর অসুবিধা আছে তাই আসবে না। পড়ছিলি তো, পড় না। বাবা, আন্টি তো দেখছি পাক্কা খেলোয়াড়, একেবারেই আটকে দিল পারুলকে। ওয়াও, আন্টিকে তো কংগ্রাচুলেট করতেই হচ্ছে। पिघला दे जंजीरें, बना उनकी। তোদের আশীর্বাদ নিলে তোর পরীক্ষাটা ভালো হবে তো রে। পুরো তো তোর আসল মা বাবাই না। शमशीर পারুলকে বাবা অন্য এক মহিলার কাছ থেকে নিয়ে এসে বার্থ সার্টিফিকেট তো জাল করিয়েছে। कर हर मैदान फतेह, घायल पर हिटता है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला, तेरे जुनून की आगे अमर बनाने आगे, कर डाले तुम जो फैसला। रूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो। গুড মর্নিং। গুড মর্নিং। সবাই বইপত্র ব্যাগে রেখে দাও। পেন ছাড়া বেঁচে যেন আর কিছু না থাকে। কি ব্যাপার, পারুল এখনো আসেনি? हर हर मैदान फतेह, हर हर मैदान फतेह, हर हर मैदान फतेह, रे बंदिया हर मैदान फतेह। कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, रे बंदिया हर मैदान फतेह।
আচ্ছা কি ব্যাপার বলো তো, পারুল এখন এলো না কেন? ও মেবি আজ আসবে না ম্যাম, ওর কিছু প্রবলেম হয়েছে। সে কি, যে এটা একটা ক্লাসও মিস করে না, এরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষায় অ্যাবসেন্ট। রায়ান, অল ওকে? পারুল আসতেই আসবো ম্যাম। এত লেট? সরি ম্যাম, আসলে রাস্তায় একটু প্রবলেমে পড়ে গেছিলাম। এক্সামের দিন একটু আগে আসবি তো। তুমি বসো, আমি পেপার দিচ্ছি। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাই চলে এলো। শাবাশ পারুল, তুই বাঘের বাচ্চা। এই পারুলকেই তো আমি চিনি। তোর সাথে লড়েই তো সুখ রে পারুল। এবার হবে পরীক্ষা দেওয়ার আসল মজা। ভেরি গুড। আপনি শিওর ওকে আটকানোর ট্রাই করেছিল, সেই জন্যই তো রায়ন বললো পারুল আসবে না। তাও পারুল চলে আসলো কি করে? ওদের আশীর্বাদ দিলে তোর পরীক্ষাটা ভালো হবে তো রে, পুরো তো তোর আসল মামা ভাই না। তোর জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে রে। তোর জীবনে একটা বিরাট বড় সত্য উন্মোচিত হতে চলেছে। গুরুদেব কি তবে এই সত্যিটার কথাই বলছিলেন? কি কেমন সত্যি বাবা ভুবনেশ্বর? একদিকে এই সত্যি মন মানতে চায় না, আরেকদিকে এই সত্যির মাঝে লুকিয়ে আছে আমার শিকড়। এবার আমি কি করবো বাবা ভুবনেশ্বর? রশিদ, বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্বনন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। मैया पापन की इज्जत घूमे न करो बेचारा प्यार मेरे बचपन को तुम्हें सा जीवन भर को ओ प्यार मेरे बचपन को तुम्हें सा जीवन भर को। যাই হোক, আন্টি মনে হয় ভালো দাওয়াই দিয়েছে, নাহলে তো পারুল এত ডিস্টার্ব থাকতো না।
এত চেষ্টা করেও কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না কেন? আমি তো কিছুই লিখতে পারছি না। আজ অব্দি এমন অবস্থা যে কখনো হয় না। আমি কি লিখবো? ও বাবা ভুবনেশ্বর, তুমি সহায় হও বাবা। Time's up. Stop writing. Stop. টাইমও শেষ হয়ে গেল। এদিকে মাত্র অর্ধেক পাতা লেখা হয়েছে তো আমার। এই খাতা আমি কি করে জমা দেব? জীবনে যে কোনো দিন এমন খাতা জমা দিই নাই আমি। আর এত বড় পরীক্ষায় সবাই যেখানে দমে পরীক্ষা দিল, আমি আধা লেখা খাতা দিলাম। কিরে, কেমন দিলি পরীক্ষা? ঠিকঠাক লিখেছিস তো? জানি না এরান, তবে আজকের মতো পরীক্ষা আমি কোনোদিনও দিইনি। জানিস তো, ওই গুরুদেবের ভবিষ্যৎবাণী আর টগরের কথাগুলো না বারবার মনে আসছিল। যতবার মনটাকে শান্ত করে একেবারে কনসেন্ট্রেট করে লিখবার চেষ্টা করছিলাম, ততবার মনটা এলোমেলো হয়ে যাচ্ছিল। ওকে পারুল, পরীক্ষা তো দিতে এসেছিস, অ্যাটেম্প তো করেছিস। ওরম অ্যাটেম্প করে লাভ কি বল দেখিনি রান? যদি মনের মতো লিখতেই না পারলাম, যদি পজিশনটা হোল্ডই না করতে পারলাম, কি লাভ? কিন্তু এলাম কেন জানিস? ওই যদি বললি না যে কর্মই মানুষের পরিচয়, সত্যি তোমার আমার কাছে এখন নিজের পরিচয় দেবার মতো আর কিছুই নাই বল। আমাকে তো এখন এই পরীক্ষা, এই কাজ, এসব নিয়েই বাঁচতে হবে, তাই না? তাই এই পরীক্ষাটা দেওয়া না আমার কাছে দমে জরুরি ছিল। এই পরীক্ষাটা আমাকে দিতেই হতো রে। খুব শক্ত হয়ে গেছে, এক্সাম দিতে আসতেই পারছি না। কিন্তু আমি আর শক্ত থাকতে পারছি না। কাঁদছিস কেন? I don't like tears, জন্তু। যে মনকে শক্ত কর। তুই বল না, আমি এতদিন যাদের মা বাবা বলে যাইতাম, তারা আমার আসল মা বাবাই নয়। তাহলে আমি কে রে? আমার পরিচয়টা কি? আমি কোথা থেকে এসেছি? আমার কি কেউ নাই তার মানে? মাই গড, পারুল কি বললো এটা? কেন বলছে? ও কি করে জেনে গেল ওর বাবা মা আসল বাবা মা নয়? কিছু তো একটা বড় সড়ো হয়েছে। আন্টি থেকে এক্ষুনি জানতে হবে। হাসিনি বলো আন্টি, তোমাদের বাড়িতে কি হয়েছে গো? পারুল এত দেরি করে এলো, এখন আবার দেখছি কান্নাকাটি করছে। তাই নাকি? ও ওখানে গিয়েও কান্নাকাটি করছে? বেশ হয়েছে। আরে আজকে যা পারুলকে টাইট দিয়েছি না, ভাবতে পারবে না। ওর বোন টগর আমার হাতে তো একবারে ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে। টগর? কি হয়েছে আন্টি? রাখছি।
করেছে। আন্টি পারুকে বলে দিল যে ওর বাবা মার আসল বাবা মা নয়। মমকে ব্যাপারটা জানাতে হবে এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ বেটা বলো। মম এখানে একটা খুব বড় ব্লান্ডার হয়ে গেছে। পারু জানতে পেরে গেছে যে ওর বাবা মার নিজের মেয়ে নয়। হোয়াট আর ইউ সেইং বেটা? কি করে জানলো পারুল? আরে মম ওই রায়নের মা, ওনা বেশি বাড়াবাড়ি করতে গিয়ে পুরোটা ঘেটে দিল। আচ্ছা মম, এবার তো পারুল ওর মায়ের খোঁজ শুরু করে দেবে। হ্যাঁ, আর বাই চান্স যদি ওর মাকে খুঁজে পেয়ে যায় তাহলে তো ওর বাবাকেও খুঁজে পেয়ে যাবে মম। তখন তো আমাদের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে মম। রিল্যাক্স শিরিন, রিল্যাক্স, প্লিজ কাম ডাউন। দেখো আমরাই যখন ওর মায়ের খোঁজ পাইনি তাহলে ওর মায়ের খোঁজ কোথা থেকে পাবে? মানে শোনো, আমি ন্যাড়াগোয়াল থেকে ফিরে আমার লোক লাগিয়ে না সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ডাকাতের দলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এই আরাকান দলের এখন আর কেউ কোথাও নেই। দলটা ভেঙে গেছে, কেউ মারা গেছে, কেউ দলচ্যুত হয়ে গেছে। মোদ্দা কথা, ওই দলটা আর এক্সিস্ট করে না। চিন্তা নেই, এত বছর যখন হয়ে গেছে তখন এটা ধরেই নেওয়া যেতে পারে যে পারুলের মা আর এই পৃথিবীতে বেঁচেই নেই। তুই হাজার চেষ্টা করলেও পারুল আর ওর মাকে খুঁজে পাবে না। জানিস তোরা, আমার সাথে এটা ঘুরতোই না, আগেই বোঝা উচিত ছিল। ঠাম্মির গুরুদেব আমাকে বলেছিলেন, গুরুদেব এই সত্যিটারই কথা বলছিলেন রায়ন, আর সাথে এটাও বলেছিলেন যে আমি যদি সত্যিখানে চাইতে চাই তাহলে আমার জীবনে পদে পদে বাধা আসবে, বিপদ আসবে। কিন্তু তুই বললেন আমি জানবো না যে আমার বাবা মা কে বটে, ওদের পরিচয় কি, আমার জন্ম পরিচয়টা কি। তার মানে কি আমার বাবা মা এমন কেউ যাদের জানতে গেলে আমাকে বিপদে পড়তে হবে? না রে, যতই বিপদ আসুক আমাকে সত্যিখানা খুঁজে বের করতেই হবে, জানতেই হবে সত্যিটা। আমি তো সাথে আছি পারুল, তুই খোঁজ তোর বাবাকে। জানি তুই একাই 100, কিন্তু তাও যদি এই রায়ন বাসুকে কোনো কাজে লাগে বলিস। তো এখনো ফিরল না রুক্মিণী। মেয়েটার উপর দিয়ে যা গেল, আমার তো এখন চিন্তা হচ্ছে মেয়েটা কিছু করে না আমার সাথে। শোনো না, তুমি রায়নকে ফোন করেছো তো? আমি ফোন করেছি, ও তো বললো পারুল ওদের সঙ্গেই আসছে। চিন্তায় যেন রাতের বিশ্বের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও তান্ত্রিক সম্রাট হাশেম বাগদাদির বিশেষ আমন্ত্রণ। বিশ্বের 17টি দেশ জয় করে বিশ্ব নন্দিত হুজুর হাশেম বাগদাদি এখন বাংলাদেশে। হাফেজ মাওলানা মোহাম্মদ হাশেম বাগদাদি কোরআন ও হাদিস মোতাবেক ইস্তেখারা ইসমে আজম আমলের মাধ্যমে হাসিল করেছেন মানব জাতির জটিল ও কঠিন সমস্যার সমাধানের এক নতুন পন্থা। তিনি সঠিক তদবিরের এজাজত। বিশ্বে একমাত্র তিনি কোরআন ও হাদিস মোতাবেক তদবির দিয়ে থাকেন, যাহার সুফল হাজার হাজার মানব সন্তান উপভোগ করছেন। বাগদাদি হুজুর অলৌকিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক মহাশক্তি, রুহানি জালালি ও জিন সাধন করে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বদ জিন নয়, এলমে জিন দ্বারা তদবির করুন, কামিয়াবি আপনার আসবেই ইনশাআল্লাহ। হুজুরের দেওয়া যে কোনো তদবির খাদেম জিন দ্বারা সরাসরি পৌঁছে দেওয়া হয়। হুজুরের দোয়ার বরকতে চাকরি পেয়ে খোদেজা আক্তার কৃতজ্ঞতা জানিয়েছে। জীবন সঙ্গীকে ফিরে পেয়ে লন্ডন থেকে কৃতজ্ঞতা জানিয়েছে আমিনুর রহমান। প্রেমের সাফল্য পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে আবুল কাশেম, পপি আক্তার, সেলিম ভুঁইয়া। হালিমা বেগম ইরান থেকে ছেলেকে ফিরে পেয়ে হুজুরকে ধন্যবাদ জানিয়েছে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিরসন, প্রেম ভালোবাসায় সাফল্য পাওয়া, মনের মানুষকে বশ করা, পাওনা টাকা আদায় করা, চাকুরিতে প্রমোশন, জাদু টোনা প্রতিরোধ করানো, নেশা থেকে পরিত্রাণ পাওয়া, হারানো জিনিস ফিরে পাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে এখনই ফোন করুন। मैया पापन की इज्जत को मैंने करो बेचारा प्यार मेरे बचपन को तुम्हें सा जीवन भर को। ओ प्यार मेरे बचपन को तुम्हें सा जीवन भर को। মানে শোনো, আমি ন্যাড়াগোয়াল থেকে ফিরে আমার লোক লাগিয়ে না পারুলের আসল মা গায়ত্রীর খোঁজ লাগিয়েছিলাম।
গায়ত্রী সাউথ ইন্ডিয়ায় আয়াপ্পান বলে একটা ডাকাতের দলের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এই আয়াপ্পান দলের এখন আর কেউ কোথাও নেই। দলটা ভেঙে গেছে, কেউ মারা গেছে, কেউ দলচ্যুত হয়ে গেছে। মুদ্রা কথা, ওই দলটা আর এক্সিস্ট করে না। চিন্তা নেই, এত বছর যখন হয়ে গেছে তখন এটা ধরেই নেওয়া যেতে পারে যে পারুলের মা আর এই পৃথিবীতে বেঁচেই নেই। তাই হাজার চেষ্টা করলেও পারুল আর মাকে খুঁজে পাবে না। জানিস তো রায়ন, আমার সাথে এটা ঘুরতই না, আগেই বোঝা উচিত ছিল। ঠাম্মির গুরুদেব আমাকে বলেছিলেন, গুরুদেব এই সত্যিটারই কথা বলছিলেন রায়ন, আর সাথে এরকমটাও বলেছিলেন যে আমি যদি সত্যিখানা জানতে চাই তাহলে আমার জীবনে পদে পদে বাধা আসবে, বিপদ আসবে। কিন্তু তুই বল রায়ন, আমি জানবো না যে আমার বাবা মা কে বটে, ওদের পরিচয় কি, আমার জন্ম পরিচয়টা কি। তার মানে কি আমার বাবা মা এমন কেউ যাদের জানতে গেলে আমাকে বিপদে পড়তে হবে? না রায়ন, যতই বিপদ আসুক আমাকে সত্যিখানা খুঁজে বের করতেই হবে, জানতেই হবে সত্যিটুকু। আমি তোর সাথে আছি পারুল, তুই খোঁজ তোর বাবাকে। জানি তুই একাই 100, কিন্তু তাও যদি এই রায়ন বাসুকে কোনো কাজে লাগে বলিস। তো এখনো ফিরলো নয় রুক্মিণী, মেয়েটার উপর দিয়ে যা গেল, আমার তো এখন চিন্তা হচ্ছে মেয়েটা কিছু করে না বসে। শোনো না, তুমি রায়নকে ফোন করেছো তো? আমি ফোন করেছি, ও তো বললো পারুল ওদের সঙ্গেই আসছে। চিন্তায় যেন রাতের ঘুমও আসছে না, দেখলে কাজ চলে যায়। দাঁড়াও না, আসুক, পরীক্ষা দেওয়া গুছিয়েছি, এবার এই বাড়ি থেকে দাঁড়িয়ে যা। ওই তো রেসে তোরা এলি, যাক বাবা, আমরা তোমরা চিন্তা করছিলাম রে। তা পরীক্ষা টরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়েছে। এত কিছুর পরেও যখন ও পরীক্ষাটা দিতে গেছে, এই অনেক। পারুল, সকাল থেকে অনেক ধকল গেছে, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, যাও। যা যা। এই যে মহারানী, এতক্ষণ পরে যে এলেন, ঘরের কাজগুলোর খেয়াল আছে তো? ওসব রেস্ট ফেস্ট পরে হবে, এখন যাও ঘরের কাজগুলো শেষ করো তো। তুমি এতটা ইনসেনসিটিভ কেন বলো তো? তুমি এখনো চালিয়ে যাচ্ছ? তুই চুপ কর তো। উনি বসে বসে পায়ের উপর পা তুলে পড়াশোনা করবেন, বিলেত যাবেন, ফুর্তি করবেন, আর আমরা সংসারে হেসেল ঠেলে মরবো? সেই সমস্ত হবে না। ওর ব্যক্তিগত দুঃখ কষ্টের দায় নিয়ে বসে নেই আমরা। আমার ব্যক্তিগত দুঃখ কষ্টের ঠেকা আপনাকে কে নিতে বলছে কাকি? আপনি তো লিখছেন নিজের স্বার্থে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না কাকি। বিশ্বাস যান কাকিমা, আমি আপনাকে গুরুজন বলে সম্মান করি বলেই না তখন অনেক কিছু মুখে আসে যাওয়ার পরেও আমি চেপে গিয়েছিলাম, কিছুটি বলি নাই। কিন্তু এখন আর পারছি না। এত রাগ, এত রাগ আপনার আমার উপর? বেশ ভালো কথা, তবে আপনার এই রাগের লেগে আমি কোনোভাবে দায়ী সেটা আমি মনে করি না। ঠিক আছে, ভাগ্যের চাপে আপনার বেটার সঙ্গে আমি একটা সম্পর্কে জড়াই পড়ছি, সেটা আপনি মানতে পারছেন নাই, আর তাই আপনার আমার উপর এত রাগ। ভালো কথা, কিন্তু সেই রাগটা ছাড়তে আপনি এতটা নিচে নামছেন কাকিমা। সব মনসত্ব আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। একবারও ভেবে দেখলেন নাই না যে আমি কোন ছাড় আপনার এই কাজের লেগে আপনার পরিবারের বাকি সদস্যরা আপনাকে সম্মান দিবেন? এমনকি আপনার নিজের বেটাও নয়। পারুল, তোমার সাহস কি করে হলো তুমি আমার মুখে মুখে এই ভাষায় কথা বলো? সাহস তো আপনি দিচ্ছেন কাকিমা। আপনি তো জানেন আমি কত কষ্ট করে, কত লড়াই করে, কত পরিশ্রম করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। পড়াশোনা তো দূরের কথা, সামান্য ভাত জোটাতে না আমরা হিমশিম খেয়ে যেতাম। সেখানে লড়াই করতে করতে আজ ব্রাইট মাইন্ড, সেখানে লড়াই করতে করতে আজ স্কলারশিপ নিয়ে লন্ডন গিয়ে পড়বার সুযোগ পেয়েছিলাম আমি।
আমার জীবনে তো এখন পড়াশোনা ছাড়া অন্য কিছু আঁকড়ে ধরে বাঁচবার কোনো কিছুই নাই। আপনি সবটা জানতেন, আপনি সবটা জানার পরও বেছে বেছে এমন সময় আমার জন্ম রহস্যের কথাটা বলে আমাকে ঘেটে দিলেন। আমার একমাত্র অবলম্বন, আমার লেখাপড়া, আমার স্বপ্ন, সবটা আমার থেকে দূরে চলে গেল। আপনি তো করতে পারলেন, এতটা নিচে আপনি নামতে পারলেন, এতটা নৃশংস আপনি হতে পারলেন। আপনার একবারও বুকে বাঁধলো নয় না এতটা নিচে লাইফটা কাকিমা? না বাঁধলো না, আমারও স্বপ্ন ভেঙে গেছে, ভেঙে দিয়েছে। তো সেটা আপনার দোষ কাকিমা, যে আপনি লড়েন নাই, নিজের স্বপ্নের লিগে আপনি লড়েন নাই, সেটা আপনার সমস্যা বটে। কিন্তু আপনি পারলাই বলে আপনি কাউকে পেতে দিবেন না, এটা কিন্তু ভালো মানসিকতা নয় কাকিমা, একেবারেই ভালো মানসিকতা নয়। আপনি আমার স্বপ্ন ভাঙবার লিগে এতটা উতলা হয়ে পড়েছেন যে সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওর তো লেখাপড়ার নাম নাই, আর আপনি ওর কথা শুনে একজন ভালো স্টুডেন্টের ক্যারিয়ারটাকে নষ্ট করে দিচ্ছেন। এটা আপনাকে মানায় কাকিমা? এই খবর, তুই নিজের পাওনা আদায় করছিস, কর না। হাটের মাঝে আমার শ্বশুর বাড়িতে আমার অপমান করছিস। তোর তো খুব রোয়াব রে। তুই কে আমাকে শয়তান বলার যোগ্যতা আছে তোর? নিজে হতাশ পূজাতে দিদি আবার আমায় আসছে শয়তান বই। থাপড়ে না তোমার দাঁত কাবাডি ফেলে দেবো টগর। বড়দের মাঝখানে কথা বলতে তোকে কে বলেছে রে? মেরে দেখ না, অধিকার আছে তোর আমাকে শাসন করবার? কে তুই? আগে যাও বা আমার দিদি ছিলিস, এখন তোর তাও আমি এখনো তোর দিদি বসি রে। শ্রী বাসুদেব চক্রবর্তী এবং শ্রীমতী তপতী চক্রবর্তী তাদের বড় বিটি এই আমার হাতে তোকে সঁপি দিয়ে বলে গেছে তোকে যেন দেখে রাখি, তাই তোকে দূরে নেই আমি। যদি কোনো বান্দামি করেছিস না, তুই গেলে 5 আঙুল 10 আঙুল ছাপ একেবারে ফেলে দেবো পারমানেন্ট। আর যদি বারবার এই সৎ গুণ গাওনা গেছিস, তাহলে আগে যাও বা নিজের গুণ বলে রেহাত করতাম না রে, এবার সৎ গুণ বলে সেটুকু গুণ বলে। জানোস তো আমার হাতে জোর কেমন? মুখ খুলবি কি খাবি খাবি। কি হচ্ছে নাকি? দেখেন এই ঝগড়া, অশান্তি, মারামারি আমার আর ভালো লাগছে না, আমি চাইও নাই। এইবারের মতো আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি স্পষ্ট করে জানাই দিচ্ছি এরপর থেকে আমাকে আর ছাড়তে হবে। আর আমি আপনাকে আরেকটা কথা স্পষ্ট করে জানাই দিচ্ছি, আপনার আমাকে নিয়ে যা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে সেটা আপনি নিজে সামলাবেন। আমি আপনার অবস্থাটা ভালো করে বুঝি বলে আমি আপনাকে সম্মান দেব, আমি আপনাকে সম্মান দিয়েই চলব। আমার ওপর আপনি যা অত্যাচার করবেন আমি মাথা পেতে নেব, আপনি আমাকে ঘরের কাজ করতে বলবেন আমি তাও করে দেব, কিন্তু বিনা কারণে শুধুমাত্র প্রতিশোধ দিবেন বলে আমার কেরিয়ার, আমার পড়াশোনা নিয়ে যদি কোনো শয়তানি করেছেন, তাহলে কিন্তু আমি সেই রেসপেক্টের জায়গাটা ধরে রাখতে পারবো না। তখন কিন্তু আমি আপনাকেও ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তাই ভালো কথা বলছি, আমার সাথে আপনি লাগতে আসবেন না, কারণ বিপদ আছে। এমনি তো আপনি যা করছেন না, তাতে কিন্তু আপনার সম্মানের লেভেলটা কমছে। এবার তলানিতে গিয়ে ঠেকবে, তাই আগে থাকতে সাবধান করে দিলাম। তাই আবারও বলে দিচ্ছি, আমার পড়াশোনা কিংবা আমার কেরিয়ারের মধ্যে যে দাঁড়াইবে আমি তাকে দাঁড়াইতে পারি। পারুল চক্রবর্তী সেই ক্ষমতাটুকু রাখে।